এই জিনিসটা বছরে কিন্তু খুব কম সময়ই পাওয়া যায়, কিন্তু খেতে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুবই কম দেখা যায়। তো এটা হচ্ছে, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তালের বড়ার সাথে ছিল তালের ক্ষীর, যেটা বানানো খুব কষ্টকর কিন্তু খেতে খুব সুস্বাদু। এবং আমাদের ভগবানকেও নিবেদন করতে কিন্তু তালের বড়া আমাদের লাগেই। তো চলো তালের বড়া ঝটপট করে বানিয়ে নিই। কীভাবে সহজ পদ্ধতিতে আমি তালের বড়া বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে নিলাম 1 কাপ মতন সুজি, সাথে দিয়ে দিলাম 2 কাপ মতন ময়দা। এই পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ তালের পাল্প। এটা আমি একদম জল ছাড়াই তালের পাল্পটা বার করে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। তালটা খুবই পরিমাণে মিষ্টি ছিল, সেহেতু চিনিটা আমি একটু কমই দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন মিষ্টিটা দিতে পারো। ব্যাস এবার এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পালা। আমার কিন্তু তালের বড়ার বাইরেটা হবে ক্রিস্পি, ভেতরটা হবে জুসি, তবেই কিন্তু তালের বড়া খেতে বেশি ভালো লাগে। আমার তো সেটাই মনে হয়। তো দেখতেই পাচ্ছ আমি কেমন থিকনেসে একদম মেখে নিয়েছি। খুব একটা বেশি গাঢ়ও না, আবার খুব একটা বেশি পাতলাও না। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দিলে কিন্তু তালের বড়াগুলো খেতে দুর্দান্ত লাগে, স্বাদটা একদম অপূর্ব হয়। একবার অবশ্যই এরকমভাবে বানিও, আশা করি তোমরা ঠকবে না। এটাকে আবারও ভালোভাবে মেখে নিলাম। এটাকে রেস্টে রাখবো প্রায় 2 ঘন্টার জন্য। একদম তোমরা ফ্রিজেও রাখতে পারো বা বাইরেও রাখতে পারো। আমি বাইরেই রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতন। আর যে বাকি তালটা ছিল সেই তালটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এদিকে ভালোভাবে দুধ ফুটিয়ে নিয়েছিলাম। তালের ক্ষীরে কিন্তু একটা ব্যাপার আছে, তুমি যদি ঠান্ডা দুধ আর ঠান্ডা তাল দাও তাহলে কিন্তু একদমই তালের ক্ষীর হবে না। তোমাকে একটা গরম দিতে হবে, একটা ঠান্ডা দিতে হবে। আমার এখানে তালের পাল্পটা ছিল একদম ঠান্ডা, মানে নর্মাল টেম্পারেচারে, আর দুধটা ছিল ফোটানো দুধ যেই তালের মধ্যে দিলাম সেই কিন্তু তালটা ফাটতে শুরু করে দিল। তালটা ফেটে গেলেই কিন্তু তালের ক্ষীরটা খেতে দুর্দান্ত লাগে। দেখতে পাচ্ছ কী সুন্দর ছানা ছানা হয়েছে, এইটাই কিন্তু তালের ক্ষীরের জন্য দরকার। ব্যাস ওদিকে তালের ক্ষীরটা ফুটাতে দিয়ে দিলাম, কারণ তালের ক্ষীর হতে কিন্তু বহু সময় লাগে। একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি তালের ক্ষীরটাকে বসিয়ে রেখেছি। মাঝে মধ্যেই কিন্তু তালের ক্ষীরটা নাড়তে হবে, না নাড়লেই তালের ক্ষীরের নিচে কিন্তু একদম লেগে যাবে। ওদিকে তালের ক্ষীরটা হতে থাকুক, আর এদিকে আমি তালের বড়াগুলো বসিয়ে দিয়েছি। রিফাইন তেল বেশ খানিকটা গরম করে নিয়েছিলাম, হালকা আঁচে রেখে আমি তালের বড়াগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একদম কোনো বেকিং সোডা কিচ্ছু ইউজ করিনি, তবু দেখো তালের বড়াগুলো কী সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছ? দেখতেই কিন্তু বেশ লোভনীয় লাগছে। এরকমভাবে বানালে তালের বড়াগুলো একদম ফুলকো ফুলকো হবে এবং ওপরটা দারুণ ক্রিস্পি আসবে। তো আমার এই এডিট করতে করতেই না জিভে জল চলে আসছিল, যে খেতে এত ভালো হয়েছিল এবং প্রত্যেকে এত প্রশংসা করছিল এবং সকলে জানতে চাইছিল যে কিভাবে বানিয়েছো। তো এটা বলতে পারো যে ফিডব্যাক তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে আবারও তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি, এরকমভাবে লো ফ্লেম মিডিয়াম ফ্লেম করে তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। একদম ব্রাউন করে তালের বড়াগুলোকে ভেজে নিয়েছি। ব্যাস তালের বড়া আমাদের রেডি। ওদিকে চলো দেখি তালের ক্ষীরটা কত দূর। তালটা আমার প্রায় শুকিয়ে এসেছে, জলটা অনেকটাই শুকিয়ে এসছে। আমাদের কিন্তু একটু শুকনো শুকনো তাল ক্ষীরই বেশি পছন্দ। তোমরা তোমাদের প্রয়োজন মতন থিকনেসটা আর কি রাখবে। তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। একটু চিনি তো দিতেই হবে, তালের ক্ষীরে একটু চিনি না পড়লে কিন্তু একদমই খেতে স্বাদ আসে না। চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। তোমরা চাইলে এখানে একটু নারকেল কোড়াও দিতে পারো। আমার কাছে একদমই নারকেল ছিল না, সে তো আর নারকেল কোড়া দিতে পারলাম না। তো তৈরি হয়ে গেছে আমাদের তাল ক্ষীর। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।